দেখছিস ওলা মানুষের অবস্থা, এদের তো কিছু বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ও সাইন, আমি তোর বলবে না একটু আমার পুরো কিছু বলে শোনো তুই আর শোনো। আপনারা তো একই কথা শুধু বারবার ওই জায়গাটা কি করলি? ও প্রস্তাব করলো এটা তো প্রস্তাবের তরিকা আছে না, আমার ছোটর কাছ থেকে কিছু শোনো। আমরা তো চেঞ্জ করলাম, তার প্রস্তাব করলাম। আসলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমাদের আল্লাহ পাক যে নির্দেশনা দিয়েছেন সেগুলো সব শ্রেষ্ঠ। ঠিক পৃথিবীতে মানুষ যেমন শ্রেষ্ঠ, আমরা যে রসুল পেয়েছি ওই রসুলও শ্রেষ্ঠ। রসুলের মাধ্যমে যে আমরা কিতাব পেয়েছি সেই কিতাবও শ্রেষ্ঠ। তাহলে আমাদের সেই কাজগুলো শ্রেষ্ঠ হওয়া দরকার। এই যে তোমরা বললে যে আমরা তো বসলাম, দাঁড়ালাম, চেন করলাম, প্রস্তাব করলাম, আসলে তো এরকম না। ওই তো ভালো লাগে, কিছু নিয়ম আছে, ওইভাবে দিলে তো ভালো লাগে। কারণ আমরা করি তো আমার অভ্যাস তো হয়ে গেছে। আমরা এসো ওরে বাড়ির খাইয়ে আইসি, তোর কোনো কাজ নেই, আমরা যাচ্ছিলাম মাঠে, তুই এই জায়গায় শুরু করে দিছিস। না না নাসির ভাই, আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। এরা বোঝে না, এই অবুঝ মানুষদেরকে এইভাবে গায়ে হাত বুলিয়ে তাদেরকে কিছু ধর্মীয় শিক্ষা দেওয়া, এগুলো আমাদের দায়িত্ব কর্তব্যের ভিতরে পড়ে। এই শাইন এলো ছোটবেলাতে দিয়ে আসিছি দাঁড়ায় দাঁড়ায় মতে খালি। আরে আমি কোনো সময় কুলুপ নেই, কোনো সময় নেই না। আবার ঠিক ও তো আবার নামাজের দিকে মাঝে মাঝে দেখি আবার এইদিকে অপমান করার জন্য কি ডাকলেন আপনারা? কি আসলে আমাদের ভুল, আমরা যা করছি তাই করে দিন। এটাও একটা ভুল। এই যে এইভাবে আসলে দায়ের কাজ না, দাওয়াতের কাজ না। দাওয়াত দিতে হবে হিকমতের সাথে। উদু সাবিলি রব্বিকা বিল হিকমতি, হিকমতের সাথে তাদেরকে সুন্দরভাবে বুঝায় যে ভাই আমি দূর সাইন বলেন না বলেন আপনারা দুটো কথা বলি। আপনারা আমি মানি, কারণ গ্রামের মুরব্বী আপনি। প্রস্রাব করা এটাও কি শরীয়তের একটা বিধান। মানুষ প্রস্রাব করবে, পায়খানা করবে, তাই না, খাবে, সন্তান লালন পালন করবে, বিয়ে শাদী করবে, এটাও কি শরীয়তের একটা বিধান। এর একটা কিছু নিয়ম আছে, যে নিয়মকে বলা হয় সুন্নত তরিকা। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে যাওয়া যে নিয়ম, এই নিয়ম পদ্ধতির ভিতরে আমাদের মঙ্গল। তো এই প্রস্রাব করার কিছু নিয়ম আছে। সেটা হলো বসে, প্রথম শর্ত হলো যে প্রস্রাব লাগলে নির্জন, যেখানে মানুষের সমাগম নেই, এমন একটা জায়গায় যে বসে প্রস্রাব করা। সূর্যের বিপরীতমুখী হয়ে প্রস্রাব করা, বাতাসের বিপরীতমুখী হয়ে প্রস্রাব করা, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ফিরে প্রস্রাব না করা। ঠিক না? তাহলে আমার সব সময় কি করতে হবে? পাক পবিত্র থাকতে হবে। ঠিক আছে না? তা আমরা এখন থেকে এগুলো মেনে চলবো। তো আজান হয়ে গেছে, চলো আমরা যাই, গোসল করে পবিত্র হয়ে সবাই মসজিদে যাই নামাজের জন্য। হ্যাঁ, যাবানি পুলিশরা খারাপ না, নামাজ পড়তে হয়েছে শেষ পর্যন্ত ভালো কথা শোনালি। নামাজে যাই, চল আমরা আল্লাহ হতে যাই।